বিজনেসম্যান, বিজনেসম্যানের চেহারা। কি অবস্থা! এই দেখো না, কোট পরা, কোট গলায় ঝুলে এনেছে। তারপর দেখো না, তার হচ্ছে জুতা কত সুন্দর। হচ্ছে কি আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্য, ফ্রেন্ডশিপটা রাখার জন্য হয়তো বলছিল যে তার স্বামী বিজনেস করে। বুঝতে পারছেন ভাইয়া, আসলে আমি কোনো বিজনেসম্যান না। আর উর্মি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, আমার কাজ আছে, আমি কাজে যাইতেছি। উর্মি, আমি যাইতাছি, ঠিক আছে? আমার ওস্তাদ কল দিছে, আজকে মনে হয় ঢাকার ট্রিপ আছে। শোনো, একটু খেয়াল রাখো নিজের। আমি কিন্তু বিকেলে একটু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, ওরা ঢাকা থেকে আসছে তো ওদের সাথে আমার একটু দেখা করা লাগবে। আরে তুমি আবার তোমার বন্ধুদের সাথে দেখা করতে যাবা? দেখো, আমার কিন্তু এগুলো ভাল লাগে না, বুঝছো? অনেক মানুষ কিন্তু তোমার নামে আমার অনেক বিচার দেয় যে তুমি কোন কোন ছেলেদের সাথে নাকি হাঁটাচলা করো, কথা বলো। এগুলো কিন্তু আমি একটা স্বামী হিসাবে মাইনে নিতে পারি না। উর্মি, একটু নিজের একটু চেঞ্জ করো উর্মি। দেখো, আমিও তো নিজে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমি যেমনি আছে আমার এমনি মাইনে নিতে হইব। তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? দেখো, আমি তো তোমার জামাই না, আমি কি তোমার খারাপের জন্য কিছু বলছি? তুমি অনেক ছেলেদের সাথে হাঁটাচলা করো, এতে মানুষ বিচার দেয়, এটা আমার খারাপ লাগে। আর মানুষের সামনে বোঝো না তুমি? তোমার যা ইচ্ছা হয় তুমি ভাবতে পারো। তুমি আজ পর্যন্ত আমাকে কিছু দিছো? তুমি আজ পর্যন্ত আমার একটা গিফট কিনে দিছো না কোনো জামা কাপড় দিছো? তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি তোমার বারবার বলছি এইসব কথাগুলো বলবা না। এই তো ওস্তাদ, আসতেছি আসতেছি, ওস্তাদ রাহেন। আমি যাইতাছি, থাকো, নিজের একটু খেয়াল রাখো, আর বিকেলে যেখানে যাও সাবধানে থাকো। কিরে দোস্ত, তোরা কেমন আছিস? আর ভালো থাকা। কেন, কি হয়েছে? এতক্ষণ ওয়েট করে আছি। আর বলিস না, যে রোদ উঠছে এতে তো কোথাও বের হওয়াই যায় না। তুই আবার সুন্দরী না, রোদে তোর ত্বক নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তুই তো বিয়ে করার পর অনেকটা চেঞ্জ হয়ে গেছিস। আরে আর বলিস না, ফ্যামিলির চাপে পড়ে বিয়েটা করছি। তোরা তো বিয়ে করিসনি, তোরা তো বুঝবি না। হ্যাঁ, তুমি খুব সাংসারিক হয়ে গেছো, আমাদের আসছে সংসার বুঝাইতে বেটা। আচ্ছা দোস্ত, তুই তো তোর জামাইরা একবার আমাদের দেখাইলি না, কই উনি? আরে আর বলিস না, ওদের একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য সময় দিতে পারে না। নয়তো তোদের তো দেখাইতাম, তোর আমার বন্ধু মানুষ, তোদের দেখাবো না? কেমন কথা এগুলো? আচ্ছা দোস্ত, আজকে তোর কোনো বায়না চলবো না, তোর আজকে জামাইরে দেখাইতে হইব। বিদ্যুৎ, কি কস? একদম ঠিক কথা বলছিস, ঠিক না? কারণ আজকে আমরা ফিরে আছি, কালকে তুইও ঢাকায় যাবি, আমিও ঢাকায় যাব। তো আজকে ওর হাজবেন্ডে দেখেই যাবো। ও আমাদের এত দিন পর্যন্ত ঘুরাইতেছে, কিন্তু আজকে ওর হাজবেন্ডে দেখবো এবং দুলাভাইয়ের কাছ থেকে আমরা ট্রিট নেবো, তারপরে আমরা এখান থেকে যাব। দেখ দোস্ত, জোর করিস না, আমি অন্য একদিন দেখাবো তোদের। সমস্যা কি? তোরা তো আসিস, দুই একদিন দেখাবো আমি। না না না, তা হবে না, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই, আর আমরা চলে যাবো, এটা তুই খুব ভালো করে জানিস। আর ব্যাপার হচ্ছে যে তুই আগেই কেন না না করতেছিস? তুই দুলাভাইয়ের একটা ফোন দে, তুই ফোন দিয়ে তো দেখতে পারিস, তারা আসতে বলো এখানে, আমরা একত্রে দেখা করি। আচ্ছা দোস্ত, তোর বায়না বাদ দে, তুই এক কাজ কর, দুলাভাইয়ের ফোন দে, একটু দেখা করে আবার জায়গা। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত জোর করতেছিস, আমি ফোন দিয়ে দেখি ও কোথায়। দাঁড়াও, wait। বাহ, এই আপন, এই গাড়িতে কি গিরিশ করছো? ওস্তাদ, করছি। কি গিরিশ করছো? এখন নাম্বার তো স্টার্টিং এ ঘুরতে আসছে না। ওস্তাদ, আমি তো গ্রিস করছি, আপনার বিশ্বাস না হলে আপনি যা দেখেন। কিরে, তুই তো তেরা তেরা কথা কস, কানে নিচে বলে কানে পর্দা ফাটাই গেলাম। চেনো মানু? ওস্তাদ, আপনি আমারে মারবেন মানে? আমি কি করলাম আবার? কিরে, তোর লাগে কথা কইলে আমার হিসাব করে কথা কইতে হইব? হ্যালো, তুমি কোথায়? আমি তো কাজ করতেছি। আমি জানি না, তুমি বারবার এই কাজের অজুহাত দেখাও কেন? আমার ফ্রেন্ডরা তোমার সাথে দেখা করতে যাইতেছে, তুমি এখন আসবা, আর ভালো ড্রেস আপ পরে তারপর আসবা। আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, রাগ করো না, আসতেছি। বলো। কি দোস্ত? আচ্ছা দোস্ত, একটু থাক, আমি তো আসতেছি, ঠিক আছে? তুমি কি ড্রেস পরে এই জায়গায় আসছো? তোমারে বললাম না ভালো একটা ড্রেস আপ পরে আসতে। এখন আমার ফ্রেন্ড আমার মাধ্যমে থাকবে, তুমি কি করছো? বলো। আরে আমি তো ভাবছি কি না কি হয়েছে, খুব দ্রুত ডাকছো, এই কারণে আমি আইসা বসছি। এই কারণে আমি ভাবছি ড্রেস আপ চেঞ্জ করার দরকার নেই, এই কারণে এইভাবে আইসা বসছি। কেন, কি হয়েছে? না, তোমাকে আমি বারবার বললাম যে আমার ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, আমার কলেজ ফ্রেন্ড, ওদের সাথে দেখা করবো। তুমি এই ড্রেস আপ আসছো, এখন আমি ওদের সামনে কেমনে তোমার নিবো? তুমি বলো। এখন আমার মান সম্মান কই থাকবে? তোমার বারবার বলার পর তুমি একটা কথা শোনো না, তুমি বারবার এমনই করো।
আমি কি জানতাম যে এই পোশাক পরে আসলে তোমার ফ্রেন্ডদের আর তোমার গায়ে লাইগা যাবো গা, তাহলে তো আর আমি এই পোশাকটা পরে আসতাম না। আমি ওদেরকে বলছি যে আমার হাজবেন্ড ব্যবসা করে, এখন ওরা যদি জানে যে তুমি এখন বাসের হেল্পার, তখন আমার মান সম্মান কোথায় থাকবে? তারপর তোমার ফেজে দেখো, সেটাও একটু ক্লিন করে আসো না। এখন আমি ওদের সামনে কেমনে তোমারে নিব? আচ্ছা, আমার নিয়ে যেহেতু এত সমস্যা, তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে থাকো, আমি বাসায় যেতেছি। এখন আসতেছে না। এই উর্মি, আচ্ছা, এখন আর বাসায় যেতে হবে না, চলো ওদের সামনে আসো। কি রে উর্মি, ওই কি যে ওর সাথে এতটা কথা বলতে আসছিস? কি বলবো দোস্ত, ও হচ্ছে আমার হাজবেন্ড। কি রে বিদ্যুৎ, ওই কি কয় এইটা নাকি ওর হাজবেন্ড? এই কি গামছা গুমছা পরা? আমি তো মামা জাস্ট অবাক। এটা এই কোনো তোর হাজবেন্ড? দেখো, এখন তোমার জন্য আমাকে অপমানিত হতে হবে। অপমান হতে হবে মানে? অপমান হওয়ারই তো কথা। কি রে বিদ্যুৎ, ওই কিছুক্ষণ আগে না বললো যে ওর জামাই বিজনেসম্যান, বিজনেস করে? দেখো না, বিজনেসম্যানের চেহারা। কি অবস্থা! এই দেখো না, কোট পরা, কোট গলায় ঝুলেই নেছে। তারপর দেখো না, তার হচ্ছে জুতা। জুতা কত সুন্দর। ওর অবস্থা আরে, কি? কি উর্মি, কত এগুলো সুন্দর। কি? না, ও এটাই ডিজার্ভ করে। ও আমাদের হ্যাঁ। সঙ্গে বড় বড় কথা বলছে এবং ও খুব দেখাইছে না, তো এটা তো ও ডিজার্ভ করে। আসলে বেশি ভাব নিলে উর্মি এগুলাই হয়, বুঝছস? দোস্ত, তোরা এভাবে ওরা অপমান না করলেও পারতি। তোদের তো আমি আগেই বলেছি আমি আমার ফ্যামিলি চাপে পড়ে বিয়ে করেছি। এটা অপমানের কি হইলো? কি রে বিদ্যুৎ, তুই কিছু বল না। আরে কি বলবো আমি, তুই আমার মাথাটাই ওর, সে এখন কি আমাদের সাথে ওর আড্ডা দেওয়া যায়? ওর সাথে এখন আমাদের একটু যায় না, বুঝছো? রাইট। আচ্ছা, তোর ওই হাজবেন্ড নাকি বিজনেস করে? কিসের বিজনেস করে? কোনো ওই বিজনেসম্যানের কি ওই কোনো বিজনেসম্যানের কি ও কি ওই বাথরুম ক্লিনার নাকি? রাইট না মামা? ভাইয়া, আমি আসলে কোনো বিজনেসম্যান না, আর কোনো ব্যবসাও করি না। আমি আসলে একটা ছোটখাটো কাজ করি, সেটা হচ্ছে বাসের হেল্পারই, বুঝছেন। আর আমার ওয়াইফ, মানে আমার বউ হচ্ছে কি আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্য, ফ্রেন্ডশিপটা রাখার জন্য হয়তো বলছিল যে তার স্বামী বিজনেস করে। বুঝতে পারছেন ভাইয়া, আসলে আমি কোনো বিজনেসম্যান না। আর উর্মি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, আমার কাজ আছে, আমি কাজে যাইতেছি। না, দাঁড়াও তুমি। শোন, তোদের মতন বড়লোক ফ্রেন্ড আমার দরকার নাই, ঠিক আছে? যারা কাজকে ছোট করে দেখে। আজ থেকে তোরা তোদের মতন থাক, আর আমি আমার হাজবেন্ডকে নিয়ে।